ক্যামেরাটা বন্ধ করো। দিনটা ছিল 9ই ফেব্রুয়ারি। আগের দিন রাতে খবর পেলাম রনির খুব শরীর খারাপ, জ্বর, বমি। তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনির মানসিক অবস্থা ঠিক নেই। তাই 9 তারিখ বাবার সাথে আমি চলে যাই রনির কাছে। যেতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয়, আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য। যাই হোক, সময়টা খারাপ যাচ্ছে। আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি, তাই আমি চলে এসেছি ওর কাছে। আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড, তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি। সবাইকে কাজে বাজের মধ্যে ইনভলভই থাকতে হয়। বেশি টাইম পাই গেল না, সবাই কুটকাচালি করতে শুরু করে দেয়। একটা জায়গায় আছি, রনের রান্নাঘর এটা। আমি সব রান্না ভালো পারি না, যেটুকু পারি কেউ যদি আমাকে বলে দেয় তাহলেই পারি। ফাইনালি প্রীতি একটা ভিডিও পোস্ট করলো, সেটাও আবার খুবই ভালো একটা ব্লগ, যেখানে আমরা দেখতে পারছি প্রীতি রনকে রান্না করে খাইয়েছে। প্রীতি এর আগে রান্না করেছে, সেটা হচ্ছে শখ করে, তবে আজকে দায়িত্ব নিয়ে রান্নাটা করেছে। প্রীতির এই ভিডিও দেখে আমার তো বেশ ভালো লাগলো। আমরা সব সময় দেখি প্রীতি রন খুব হাসি খুশি থাকে, সব সময় সব জায়গায় ঘুরতে বের হয়। আমাদের জীবন আর তাদের জীবন যেন একদমই আলাদা, এটাই অনেকের ধারণা ছিল, তবে না, সবার জীবনেই কম বেশি দুঃখ, কষ্ট, হাসি, কান্না দিয়েই থাকে। কেউ সর্বসুখী হয় না, কেউ সব সময় কিন্তু ভালো থাকে না। তবে এই ভিডিও দেখে আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি বলছি কি, সহজ রান্না, হ্যাঁ, মানে তাড়াতাড়ি, মানে বরকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো এরকম রান্নার একটা আইডিয়া দিতে পারো? আলু সিদ্ধ ভাত। আরে একটা রসুন ছুলতে 20 মিনিট লেগে গেল আমার, এই 5টা রসুন। বাড়ি থেকে এসে তেলের সব জিনিসপত্র নিয়ে এসেছে, তেলটাই আনতে পারতে গড়বড় না। ডিম ভাজবো তো, এত বলে তো রান্না করে ঢুকতে পারলাম, মানে সাহস ছিল না। চিপকে লেগেছে। এবার হেলদি শরীরের জন্য এদিকে সারাক্ষণ ফুক 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 ফুক, আর এদিকে তেল কমাতে হচ্ছে আমাকে। মাথা যখন মনে হয় না অনেক চাপের মধ্যে আছি, তো আস্তে আস্তে আমি আমার খারাপ জিনিসগুলো ত্যাগ করবো, চাপ নেই। থ্যাংক ইউ। ও তেলটা গরমই তো আছে, দিয়ে দিই আলুটা। কড়াই তো সে তাপই আছে। আমার খুব আনন্দ লাগছে, আমি তো রান্না করে খাওয়াচ্ছি। আমার কষ্ট হচ্ছে না, আগে মনের মধ্যে ভয় লাগতো, রে পারি না, করবো না। এখন আমার আনন্দ লাগছে তোমাকে রান্না করে খাওয়াতে। আমি অনেক কষ্টের মধ্যে আস্তে আস্তে সেই ভালো থাকাটা খুঁজে পাচ্ছি। এইটা বেকার লাগছে। ঠিক আছে, মহিলা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমি বলছিলাম জানো তো কাকে জানি। হ্যাঁ, আমি বলছি কি, সবাই বলে যে মায়ের কাছ থেকে রান্না শিখেছি, আবার না হলে বলে যারা রান্না শিখেছি শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি। আমার বলতে হবে কি বরের কাছ থেকে রান্না শিখেছি, এটা গর্বের। 4 মাস তুমি বাড়ির বাইরে, তাহলে 4 মাসে রন সব রান্না প্রায় শিখে ফেলেছে নিজে নিজে। মাংস থেকে শুরু করে সব রান্না পারে ও করতে, মাছ, মাংস, ডিম, সবজি, ডাল। ভরসা করা এখনকার দিনে সবচেয়ে বড় ভুল। নিজের উপর নির্ভরশীল হওয়া খুবই জরুরি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আজকে যেমন আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখনো রান্নাটা করতে পারি না। আর কখন কোন বিপদে সেগুলো বলতে পারে? আমার অবশ্যই আমার সঠিক সময়ে আমার রান্নাটা শেখা দরকার ছিল।
সাবাস হয়ে গেছে। স্নান করে নিয়েছি, কথাই করছে ঘরের মধ্যে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এখন ভাত খাবো। আর তরকারিটা তো রনই শিখিয়ে দিল, তোমরা তো দেখলে, কিন্তু ওই রিভিউ দেবে যে কেমন হয়েছে খেতে। সবাই অনেক অনেক কমেন্ট করেছে যে রন আর প্রীতি তোমরা দুজন একসাথে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো। তো ফাইনালি দেখতেই পারলে রন ও প্রীতি একসঙ্গে রয়েছে, খুব ভালো আছে তারা। মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে, পরিবারের সঙ্গে এরকমটা হলে সবাই ভেঙে পড়ে, এটাই স্বাভাবিক। তবে তোমরা দুজন যদি একসাথে থাকো তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে।